হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আজকে আমার ব্যালকনি বাগানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম কবে আমার মিষ্টি কুমড়া গাছ লাউ গাছে ফুল ফুটবে। ফাইনালি দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া গাছ আর লাউ গাছে ফুল ফুটেছে। এটার একটা কারণ আছে আমি কেন অপেক্ষা করতেছিলাম। আর এখানে আছে আমার একটা টমেটো গাছ। এই গাছটা কিন্তু আমি লাগাইনি, এটা এমনি এমনি হয়েছে। 2025 সালে আমি যখন আমার ব্যালকনি বাগানে অনেকগুলো টমেটো চারা দিয়েছিলাম, তারপর অনেকগুলো গাছ হয়েছিল, কালো টমেটো, চেরি টমেটো। তো সেইখান থেকে কোনোভাবে এই চেরি টমেটোর একটা হয়তো বা বীজ হয়নি বা কিছু একটা হয়েছিল, তো সেই বীজ থেকে পরবর্তী টাইমে একটা সুন্দর চারা হয়। আর সেই চারা থেকে এরকম একটা সুন্দর বড় টমেটো গাছ হয়। এটা হলো চেরি টমেটো গাছ। আর গাছ হওয়ার পর একদম ফুলে ফলে ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর প্রথমবারের মতো আজকে আমি হারভেস্ট করছি 4টা চেরি টমেটো আমার ব্যালকনি বাগান থেকে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর আমার অনেক দিনের শখ ছিল যে আমার বারান্দাতে চেরি টমেটো হবে, কালো টমেটো হবে, যেটা আমি 2025 সালে পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আর এই 26 সালে তো কি আর বলবো, যাই হোক তেমন একটা যত্ন করা হয়নি, কিন্তু তবুও আমার এই পরন্ত গাছ থেকে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ফল হয়েছে। যে দেখো চিপায় চাপায় কতগুলো ফল, মানে অনেকগুলো টমেটো ধরেছে, এখনো ফুল আসতেছে, কলি হচ্ছে, আরো অনেক টমেটো হবে ইনশাআল্লাহ। আমি আজকে অনেক খুশি, প্রথমবারের মতো হারভেস্ট করলাম কোনো প্রকারের যত্ন পরিশ্রম ছাড়া। তুমি যখন প্রকৃতির যত্ন করবে তখন দেখবে প্রকৃতি নিজে থেকেই তোমাকে অনেক কিছু গিফট করবে, যেমন এই টমেটো গাছটা আমার সেরকম একটা গিফট। এবার চলো আমরা মিষ্টি কুমড়োর ফুল হারভেস্ট করি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদিন পরের ভিডিও। এখানে 2টা মিষ্টি কুমড়ার ফুল ফুটেছে একদিন, আর আগেরটা তো নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আজকে আমি 2টা মিষ্টি কুমড়ার ফুলই হারভেস্ট করব। আর তোমরা সবাই জানো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিন্তু অনেক কিছু বানিয়ে খাওয়া যায়। আমিও সেরকমই কিছু একটা চেষ্টা করব এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে। কথা বলতে বলতে 2টা মিষ্টি কুমড়ার ফুল হারভেস্ট করে ফেলতেছি। আচ্ছা এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের কাছে আমার এই বাগানের হারভেস্টিং এর ভিডিওটা কেমন লাগতেছে? আমি কিন্তু অনেক দিন পর আসছি এরকম একটা ভিডিও নিয়ে। এবার তোমাদের কেমন একটা গাছ দেখাবো যার অনেক ঔষধি গুণ আছে, যেটা হলো সেই গাছ। আর মজার ব্যাপার হচ্ছে এই গাছটাও কিন্তু আমি নিজে লাগাইনি। আমি যখন নার্সারি থেকে বড় গাছটা কিনেছিলাম লাগানোর জন্য, এই টবের মধ্যে লাগিয়ে দেওয়ার বেশ কিছুদিন পর দেখলাম যে ছোট্ট একটা এই গাছ হয়েছে। তারপর আস্তে আস্তে গাছগুলো অনেক বেশি ঝোপালো হয়েছে, অনেকটা লতিয়ে গেছে সব জায়গায়। আচ্ছা বলো এই গাছের নাম কি? তোমরা এটাকে কি নামে চেনো? আমি এটাকে চিনি থানকুনি পাতা হিসেবে। তোমরা এটাকে কোন নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই পাতার গুণাবলী বলে আমি শেষ করতে পারবো না, অনেক গুণ এই পাতার। তো আজকে আমি এই পাতাগুলো হারভেস্ট করতেছি কেন জানো? প্রথমত হচ্ছে পাতাগুলো আমি নিয়ে নিলে আরো সুন্দর করে ডাল বের হবে, আরো অনেক বেশি পাতা হবে, এই গাছটা আরো অনেক ঘন হবে বা ঝোপালো হবে। তারপর এই পাতা দিয়ে যে কোনো কিছু বানিয়ে খেলে সেটা শরীরের জন্য অনেক বেশি উপকার হবে। আমি এই পাতাগুলো হারভেস্ট করতেছি মূলত একটা ভর্তা আইটেম বানানোর জন্য। আমি প্রথমবার খেয়েছিলাম আলুর সাথে মিক্সড করে ভর্তা করে, এবার আমি অন্য কিছু বানাবো। কথা বলতে বলতে সবগুলো পাতা হারভেস্ট করা হয়ে গেছে। আর যে দেখো এখানে অনেকগুলো পাতা হয়েছে। তারপর 2টা মিষ্টি কুমড়ার ফুল, এই সব কিছুকে একসাথে মিক্সড করে আমি একটা ইয়াম্মি ইয়াম্মি হেলদি ভর্তা তৈরি করব। রেসিপি লাগলে আমাকে কমেন্ট করো, তোমাদেরকে দিয়ে দিব। তো এবার চলো তোমাদেরকে অন্য কিছু দেখাই। আমার ব্যালকনি বাগানে কিন্তু আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে বরবটি গাছ। দেখতেই পাচ্ছ আমি আগের বারও লাগিয়েছিলাম, এবারও লাগিয়েছি। আর সব থেকে মজার ব্যাপারটা কি জানো, আমি আমার বারান্দাতে এবার খুবই সুন্দর করে একটা মাচা তৈরি করেছি রশি দিয়ে। যে দেখো কত সুন্দর করে। আর এর আগের বার কিন্তু আমি এরকম মাচা তৈরি করিনি, জাস্ট কোনো রকমের রশি এরকম লম্বা লম্বা করে দিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু এবার প্ল্যান করে এত সুন্দর করে একটা মাচা তৈরি করে দিলাম, শুধুমাত্র জানো আমার এই 3টা গাছ এই মাচার মধ্যে উঠতে পারে। প্রথমত হচ্ছে লাউ গাছ, তারপর বরবটি গাছ, আর এই মিষ্টি কুমড়া গাছ। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গাছগুলোকে রশির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে গাছগুলো রশি বেয়ে বেয়ে এই মাচায় চলে যেতে পারে। দেখো এই যে হারভেস্ট করার পরে গাছটাকে এখানে রেখে দিয়েছি। আমার ব্যালকনি বাগান এত বেশি গোছানো না, এবার ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আরো সুন্দর করে গুছিয়ে নিব। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি বলো, ক্যাপসিকাম। এই টবের মধ্যে আমি বেশ কিছু ক্যাপসিকামের চারা দিয়েছিলাম, তারপর আর সময়ের অভাবে সেগুলোকে যত্ন করা হয়নি। একটা গাছ বেঁচে গেল, সুন্দর একটা ক্যাপসিকামও তৈরি হলো। এটা হচ্ছে 4-5 দিন পরের ভিডিও। এই যে দেখো মাচার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া গাছ উঠতেছে, লাউ গাছ অলরেডি উঠে গেছে, তারপর বরবটি গাছও উঠে গেছে। আর আজকে আমি আমার এই লাউ গাছ থেকে প্রথমবারের মতো
লাউ শাক হারভেস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। নিজের গাছ থেকে একটা কাঁচামরিচ তুলতে পারলে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আর আজকে হারভেস্ট করলাম প্রথমবারের মতো এতগুলো লাউ শাক, দেখতেই পাচ্ছ এই যে। আর এই লাউ শাক দিয়ে যেন কি করব, খুবই স্পেশাল একটা ভর্তা তৈরি করব। আর তোমরা রেসিপি চাইলে কমেন্ট করে তোমাদেরকে দিয়ে দিব। দেখতে পাচ্ছ ভর্তা একদম রেডি আলহামদুলিল্লাহ। এখন এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে। এখন আমি গরম গরম ভাত খেতে চলে যাব। আর তোমাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক এরকমই কোনো একটা লম্বা ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।